শ্রমিকদের সাথে যে সম্পৃক্ততা সরকারের, শ্রমিকদের সাথে মালিকদের যে সম্পৃক্ততা, সেখানে বেশ গ্যাপ ছিল, এখনও আছে, বলবো না যে দূর হয়ে গেছে। এই গ্যাপটা এবং দূরত্বটা আমরা এই পিরিয়ডটাতে কমাতে যাচ্ছি। আপনারা জানেন যে আমি এর মধ্যে অনেকগুলো স্টেপ নিয়েছি। আমি মনে করি যে 99% শ্রমিকদের পক্ষেই কথাগুলো বলেছি। এই স্টেপগুলো শ্রমিকদের পক্ষেই গেছে। এখানে অনেক ভালো ভালো মালিক আছে, অনেক ভালো মালিক যারা চালাচ্ছেন, নাহলে আমাদের দেশের শিল্প কোনোদিন আগত না। সবাই একরকম না, কিন্তু আমি এখন দেখছি কিছু কিছু জায়গা আছেন, তাদের পারপাসই মনে হলো যে এতে কিছু করে টাকা পয়সা নেওয়া, টাকা পয়সা বাইরে করা। আমরা শ্রমিকের অনেক কিছু করতে পারিনি এখন পর্যন্ত, আজ এই অল্প সময় এত করা সম্ভব না। যেমন তাদের স্বাস্থ্যগত বিষয়টা, তাদের আবাসিক এলাকার বিষয়টা, যেগুলো হওয়া উচিত সেগুলো আমরা করতে পারিনি। আমরা প্রসেসে আছি। ইন দি মিন টাইম আপনারা জানেন যে একটা শ্রম কমিশন, একটা 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 সংস্কার শ্রম সরকার কমিশন, তারা আমাদেরকে কতগুলো রিকমেন্ডেশন দিয়েছে, আমরা এগুলো দেখবো এখনও। তো আমাদের এই সরকারের প্রচেষ্টা হচ্ছে যে হিউম্যান রাইট এবং ওয়ার্কার্স রাইট এটা যাতে সমুন্নত থাকে। আমি নিজেও আইএলওতে গিয়ে এই কথাগুলো বলে আসছি। আগামীতে জুন মাসে আইএলও হবে, সেখানে আমরা রিয়েট করবো। এর মধ্যে হয়তো আইএলও থেকে লোকজন আসবে। আমরা প্রতিনিয়তই কিন্তু এই শ্রমিকদের এবং শ্রম আইন নিয়ে প্রতিদিনই আমরা কাজ করছি, অলমোস্ট এভরিডে। আমি বলবো যে দুই মন্ত্রণালয়ের মধ্যে এখন শ্রম মন্ত্রণালয় আমার কাছে মানে ম্যাক্সিমাম টাইম আমি কাটাচ্ছি শ্রম মন্ত্রণালয়ের সাথে। তো কিছু কিছু ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি, সেগুলো সবার সহযোগিতা দরকার। শ্রমিকের সহযোগিতা দরকার, মালিকদের সহযোগিতা দরকার। সরকার পক্ষ থেকে শুধুমাত্র শ্রম মন্ত্রণালয়ের কাজ নয় এটা, সেখানে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আছে, সেখানে কমার্স মিনিস্ট্রি আছে, তারপরে বিডা আছে, ডেভেলপমেন্টের যায়। তো সবাই মিলে যদি কন্ট্রিবিউট করে, তাহলে আমার পক্ষে এটা সম্ভব যে শ্রমিকদের একটু আগিয়ে নিয়ে যাওয়া। এখন আমরা শ্রম মন্ত্রণালয় থেকে করব, বাকিদের কাছে আবার পাঠাবো, ওনারাও আলাদাভাবে করবেন। আমার মনে হয় যে আমরা একটা কম্বিনেশন টিম তৈরি করতে পারি। এইসব মন্ত্রণালয় থেকে আনেন, একটা কমিটি তৈরি করেন, যে তারা সব মন্ত্রণালয় মিলে একটা ছোটোখাটো ডিসিশন যা আসে তাই। বড় ডিসিশন আমাদের তো একটা ফোরাম আছে, সেই ফোরামে আমরা আলাপ করবো যতদিন পরে। আমরা আমাদের কর্মসংস্থান উইং তৈরি করার চেষ্টা করছি। কর্মসংস্থান উইং মানে অধিদপ্তর যদি হয়ে যায়, যত তাড়াতাড়ি সম্ভব যদি হয়ে যায়, তাহলে আমরা হয়তো কর্মসংস্থান অধিদপ্তরটাকে এস্টাবলিশ করে আমরা কর্মসংস্থানের যেসব ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলোকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব। এবং সেই ট্রেনিং ইনস্টিটিউট এখন আছে দেশে, কিন্তু সেগুলো কম্বাইন নাই। বড় প্রশ্ন আসছে অপ্রচলিত ক্ষেত্রে শ্রমিক, সেটার মধ্যে বেশিরভাগ যেটা অপ্রচলিত ক্ষেত্র যেটা আছে, ম্যাক্সিমাম হচ্ছে এই বিল্ডিং, নির্মাণ শ্রমিক। তার মধ্যে শিপ বিল্ডিংও আছে, এমনি এমনি আপনার আপনার রিয়েল এস্টেটগুলোর লোকজন আছে। তো এইগুলো আমরা চেষ্টা করছি যে এদেরকেও আমাদের ফোল্ডে নিয়ে আসতে। আপনারা জানেন বাংলাদেশ ব্রিটিশ আমেরিকান টোবাকো নিয়ে কালকে আমি একটু কথা বলেছি। আশা করি তারাও আইনের আওতায় আসবে, এবং আইনের আওতায় এসে তারা দেশের আইন, প্রচলিত আইন নিয়ে আইনের মধ্যে ব্যবসা করবেন। এরকম যারা আরও আছে সবাইকে আসতে হবে, কারণ তারা দেশি শ্রমিক নিয়ে কাজ করছেন। কাজেই দেশি শ্রমিকের যে পাওনা ন্যায্যতা, সেটা আইনের মধ্যে না আসলে এটা আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট টু ডু ইট। সিমিলারলি নিউজ পেপারের নিজেদের একটা সংস্থা আছে, তারা করে, কিন্তু মাঝখানে এক নিউজ পেপার বন্ধ হয়ে গেল, তখন আমার সাথে যোগাযোগ করছে। তখন আমি বললাম যে ভাই, আপনারা তো আমাদের সাথে যুক্ত নন, আমরা কীভাবে আপনার প্রবলেম সলভ করতে পারি। এগুলো অনেক বিষয় আছে, আমরা সবার সাথে আলোচনা করে যাদের যাদের যুক্ত করা দরকার তাদের যুক্ত করতে, বিশেষ করে শিল্প ইত্যাদি আছে, নতুন ইস্যু আসছে, গৃহ শ্রমিক, সেটাও আমরা দেখছি। মানে অনেক শ্রমিক সংগঠন বলতে বা মানে এক্সপানশন এত বড় যে
আমি জানি না গত 15 বছর, 20 বছর, 30 বছর এই মন্ত্রণালয় কী কাজ করেছে। তো এইগুলো কেন বাইরে রয়ে গেছে, এগুলো নিয়ে কেন আলোচনা হয়নি, এগুলো নিয়ে কেন চিন্তা হয়নি। তো এখন সব কিছু একসাথে আসলে, যেটাকে বলে অ্যাভালান্স, হ্যাঁ, অ্যাভালান্স যদি একবারে আসে আমাদের পক্ষে ঠেকানো ঠেকানো খুব ডিফিকাল্ট। একটা স্লোগান ছিল, বিশেষ করে সোশ্যালিস্ট এবং লেফটিস্ট, দুনিয়ার মজদুর এক হও, এবং একটা হাতুড়ি ছিল। এবং দুনিয়ার, আমার কাছে মনে হতো দুনিয়ার মজদুর এক হয়ে হাতুড়ি দিয়ে পিটাপিটি করবে। আমরা সেই স্লোগান, সেটা হয়তো চলে গেছে, অনেকে আমার উপরে রাগ হতে পারে যারা লেফট করেন এখনও। তো দুনিয়ার মজদুর এক হও না, আমরা বলবো দুনিয়ার মজদুর মালিক এক হও। সেই আমাদের স্লোগান হচ্ছে, শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে। শ্রমিক মালিক যদি এক না হয়, খালি মজদুর এক হলে তো এটা একটা মারামারির বিষয় হয়ে যাবে, রায়টের ব্যাপার। তো সেটা ছিল, আমরা যখন ছোটো ছিলাম আমাদেরও তখন লেফটিস্ট একটা ভাব, হ্যাঁ, সোশ্যালিস্ট ভাবে আমরাও দুনিয়ার মজদুর এক হওয়ার করে স্লোগান দিয়েছি। বাট দুনিয়ার মজদুর এক হতে হবে, যারা যারা এমপ্লয়ার তাদেরকে তো এক হতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমি আশা করি আমাদের স্লোগানটা হয়তো সবাই অ্যাকসেপ্ট করবেন, শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে। এবং এটা ডক্টর ইউনূস, আমাদের চিফ অ্যাডভাইজার, অনেকগুলো অপশন দেওয়া হতো, উনি এটা সিলেক্ট করেছেন। এবং একটা খুবই 21st সেঞ্চুরি স্লোগান শ্রমিক মালিকদের জন্য। তো আমরা মালিকদের বিপক্ষে নই, আমরা শ্রমিকের বিপক্ষে নই। আমরা চাই বোথ টু সিট টুগেদার অ্যান্ড ডিসকাস তাদের ইস্যুগুলো। এবং একজন মালিক, ভালো মালিক, তার শ্রমিককে সন্তানের মতো দেখে। আর এখানে তো অনেক গার্মেন্ট আছে, আমাদের তো গার্মেন্ট, বিশেষ করে গার্মেন্টের কথা কিন্তু বলছি, এখানে সমস্যাটা বেশি। অনেক গার্মেন্ট আছে, কয়টা গার্মেন্ট সমস্যার মধ্যে আছে? ম্যাক্সিমাম তো কাজ করছে, ম্যাক্সিমাম ভালো কাজ করছে, তাদের শ্রমিকরা সন্তুষ্ট।